হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখাবো হচ্ছে Y19 লাইট প্রবলেম সলভ, ডিসপ্লে লাইট প্রবলেম সলভ। লাইটটা কিভাবে সমাধান করব সেটা তোমাদেরকে আজকে দেখাবো। দেখতে পাচ্ছ সিস্টেমেটিক ডায়াগ্রামটা আমরা খুলে নিয়েছি। সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আমরা এটা দেখাবো কিভাবে সহজে সমাধান করা যায়। চলো আমরা ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে দেখাচ্ছি সেটা আমরা দেখে নিই। এই সিস্টেমেটিক ডায়াগ্রামের মধ্যে আমরা মোবাইলের যে ডায়াগ্রামগুলো সেগুলো আমরা পাচ্ছি এবং এখান থেকে এই প্রত্যেকটা সেটের সমাধান খুব সহজেই আমরা করতে পারি। তো এই সিস্টেমেটিক ডায়াগ্রামটা যারা আমাদের মতো টেকনিশিয়ান তাদের জন্য খুবই উপকারী একটি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা সহজেই আমাদের মোবাইলগুলোর সমস্যার সমাধানগুলো করতে পারি। তো চলো আমরা দেখাই যে কোথা থেকে কিভাবে সমস্যার সমাধান হচ্ছে। তো আজকে লাইট প্রবলেম সলভ, ডিসপ্লে লাইট প্রবলেম সলভ, ডিসপ্লে লাইট কিভাবে সমাধান করব সেটা আজকে তোমাদেরকে দেখাবো। মূলত ডিসপ্লে লাইটে 4টা কানেকশন সাধারণত কাজ করে। কিছু কিছু সেটে আরো বেশি কানেকশন থাকে। তো আজকে যেটা দেখাচ্ছি সেটা একটু ভালো করে দেখো। এখানে যে 4টা কানেকশন, এই সেটে 4টা কানেকশন কাজ করছে। এলইডি এ, এলইডি কে, এলসিডি, কেবিসি এবং বিপিএস পাওয়ার, এই 4টা কানেকশন নিয়ে আমাদের লাইট সেকশনটা হচ্ছে। তো আজ মূলত যে ডিসপ্লে কানেক্টরে যে মেন ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা আমাদের কোথায় থেকে কিভাবে আসছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো মূলত যে ভোল্টেজটা আমাদের লাইট সেকশনকে পরিচালিত করে সেই সেকশনের যে ভোল্টেজটা ইনপুট হয় লাইট আইসিতে সেটা হচ্ছে বিপিএস পাওয়ার। বিপিএস পাওয়ারটা কোথায় থেকে আসে? বিপিএস পাওয়ারটা হচ্ছে তোমার চার্জিং আইসি থেকে আসে। চার্জিং আইসি বিপিএস পাওয়ার তৈরি করে। তো বিপিএস পাওয়ারটা চলে আসে আমাদের কোথায়? লাইট আইসিতে। তো এই যে দেখতে পাচ্ছ একটা কয়েলে আমাদের বিপিএস পাওয়ারটা এসে ঢুকছে। এই যে দেখতে পাচ্ছ ক্যাপাসিটরের মাধ্যম দিয়ে আমাদের যে লাইট আইসি, এই লাইট আইসির এই যে কয়েলটা আছে দেখো লাইট আইসির আগে। তো লাইট আইসির এই যে দুটো কানেকশন এইভাবে ঢুকছে। ঢোকার পর এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদেরকে, সেটা হলো এই পাতে নিচের থেকে যে কানেকশন দুটো ঢুকছে তার মিডিলে যে পিনটা আছে সেই পিনটা থেকে একটা আউটপুট হয়ে কিন্তু আমাদের চলে যাচ্ছে এলসিডি কেবিসি সিগন্যাল, সেটা চলে যাচ্ছে ডিসপ্লে কানেক্টরের 5 নম্বর পিনে। এই যে 5 নম্বর পিনে আমাদের এখান থেকে ট্র্যাকে কানেকশনটা যাচ্ছে। তো এই 5 নম্বর ট্র্যাকটাকে আমাকে আগে চেক করতে হবে যে আমাদের 5 নম্বর ট্র্যাকে মানে কানেকশনটা ঠিকঠাক আছে কিনা। 5 নম্বর পিনে যদি কানেকশনটা ঠিক থাকে তাহলে ওকে। তো এই ট্র্যাকগুলো আমাদেরকে প্রত্যেকটাকে একটা একটা করে চেক করে দেখতে হবে। তো তাহলে এখান থেকে আমাদের যে আইসির লাইট আইসির যে মিডিল পয়েন্ট পিন আছে এখান থেকে আমাদের চলে গেল কোথায়? 5 নম্বর লাইনে। এই 5 নম্বর লাইনটা এখান থেকে আমরা কেবিসি এটা লাইনটা দেখে নিলাম। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখতে হবে, এই যে আরো দুটো কানেকশন আছে সেটা হচ্ছে একটা পিঙ্ক কালার এবং একটি ইয়েলো কালার। তো এই লাইন দুটোকে আমরা দেখি কিভাবে আসছে, কোথায় থেকে আসছে। তো যে দেখো এলইডি ট্র্যাক যে 1টা আছে এটা দেখো উপরের 1 নম্বর পিনে এসে ঢুকছে। এটা কোথায় থেকে আসছে? দেখো লাইট আইসির উপর প্রান্তের ডান সাইডের লেগ থেকে আসছে। তো এই সিগন্যালটাও উপরের আমাকে মেপে দেখতে হবে যে এটাও ঠিকঠাক আছে কিনা। মূলত কন্টিনিউটি মোডে
এই যে ট্র্যাকের যে কানেকশনগুলো আমরা সেটা মেপে দেখব যে ঠিকঠাক আসছে কিনা। যদি এই কানেকশনগুলো ঠিকঠাক না আসে তাহলে যেখান থেকে লাইনটা আসছে আমাদের আগে সেখান থেকে আমাদের যদি লাইনে কোনো কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্টগুলোতে চেক করতে হবে। আর যদি কম্পোনেন্ট না থেকে থাকে তাহলে সরাসরি লাইট আইসি থেকে আসছে সেহেতু লাইট আইসিটাকে তুলে আমাদের আবার কন্টিনিউটিটাকে মেপে দেখতে হবে যে কানেকশনগুলো ঠিকঠাক আসছে কিনা। খুবই সহজ কাজ, এখানে খুব সহজে আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। তো এখন আমাদের যে হলুদ ট্র্যাকটা আসছে, হলুদ ট্র্যাকটা কোথায় থেকে আসছে, কিভাবে আসছে দেখো। হলুদ ট্র্যাকটা এই যে আমাদের নিচের সেকেন্ড লেগে সেকেন্ড পিনে থেকে আমাদের যে এলইডি অ্যাথোড যে লাইনটা, ওই লাইনটা আসছে আমাদের ডায়োড। এই যে ডায়োডের মাইনাস প্রান্ত, ডায়োডের একটা মাইনাস প্রান্ত একটা প্লাস প্রান্ত। তো আমাদের ভিপিএস পাওয়ারটা এসে আমাদের পজিটিভে আছে এবং আমাদের মাইনাস পয়েন্টটা মাইনাস ট্র্যাকটাতে ডায়োডের লাইনটা আসছে দেখো, হলুদ ট্র্যাকটা আসছে মাইনাসে, মানে এলইডি অ্যাথোড। তো এই কানেকশনগুলো আমাদেরকে চেক করতে হবে। ডায়োডের এক প্রান্তে বিপিএস পাওয়ার এসে ডায়োডের প্লাস প্রান্ত হয়ে আমাদের লাইট এসিতে ঢুকছে, এক নাম্বার। দুই নাম্বারটা হচ্ছে আইসির নিচের দিকের মিডিল পয়েন্ট থেকে আরেকটা লাইন ক্যাপস যে লাইনটা কেবিসি যে লাইনটা বলছি সেটা এসে আমাদের ডিসপ্লে কানেক্টরের 5 নাম্বার পিনে ঢুকছে। আচ্ছা, তারপরে আমাদের পরের লাইনটা যেটা আমরা দেখতে পাচ্ছি পিঙ্ক কালারটা হচ্ছে এলইডি কে যে সিগন্যালটা, সেই সিগন্যালটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর উপর প্রান্তের 1 নাম্বার ট্র্যাক থেকে আমাদের লাইনটা লাইট আইসির উপর প্রান্তের, এই যে দেখতে পাচ্ছ উপর প্রান্তের প্রথম পিন থেকে গিয়েছে। আর এলসিডি কানেক্টরের নিচের দিকের দ্বিতীয় পিন থেকে যে ট্র্যাকটি আমাদের গিয়েছে সেই ট্র্যাকটি হচ্ছে ডায়োডের মাইনাস প্রান্তে গিয়ে জয়েন্ট হচ্ছে। তো ডায়োডের প্লাস প্রান্তে আসছে বিপিএস পাওয়ার এবং মাইনাস প্রান্তে আসছে এই যে আমাদের এলইডি অ্যাথোড ট্র্যাকটি। তো এই প্রত্যেকটা ট্র্যাককে আমাদেরকে ভালো করে মেপে দেখতে হবে। এই কানেকশনগুলো যদি আমরা ঠিকঠাক দেখতে পারি তাহলে আমাদের খুব সহজেই সমাধানটা হয়ে যাবে। তো এই ট্র্যাকগুলো আমি সহজে বোঝানোর চেষ্টা করলাম। এই প্রত্যেকটা কানেকশন আমরা মিটার দিয়ে ভালোভাবে দেখব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে। আমি একটু যতটা সহজে পারলাম বোঝানোর চেষ্টা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি।